আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সরাতুরিয়া এই জন্য একটু আহ্বানে দিয়ে রাখলাম, আজকে কবর হাসরের মামলা যখন এসেই গেল, বন্ধুরা আমার ধন্যবাদ কাদরিয়া চিশতিয়া আহমদিয়া সুন্নিয়া সংগঠন নজর মোহাম্মদ চৌধুরী পাড়া প্রজন্মের তরুণ ভাইদেরকে। জন্মদাতা মার বাবার কপালও ফলে গেল। ডেজি নয়, ড্যান্সার নয়, থিয়েটার নয়, অন্য কোনো প্রোগ্রাম নয়। প্রোগ্রাম হলো তো ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম। জোরে বলুন না সুবহান। এই জন্য মিলাদুন নবী করে আমরা ফরজ বলি নাই, মিলাদুন নবী করে আমরা ওয়াজিব বলি না। মিলাদুন নবী না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি বলি আল্লাহর কোরআন থেকে নিপুণ ভাবে ঈদে মিলাদুন নবী করলে জান্নাত পাওয়া যায়। আরো জোরে। এটা মুস্তাফার উম্মতদেরকে বাঁচাবার একটা স্বরূপ তৈরি করে দিলেন, সুবহানাল্লাহ। সেই জন্য সুন্নিদের কোনো ভয় আছে নি? আরো জোরে। সুন্নিদের কোনো ভয় আছে? আমাদের পক্ষে আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? ওলি আল্লাহরা আছে না নাই? আর কত পথ লাগবে আপনাদের? সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের বাবাও ধরে রাখতে পারবে না। পারবে? তো দেখেন উলামায়ে কেরামরা আছে, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, এমন দেওয়ার আপনাকে দেব, আপনি সন্তুষ্ট না হয়ে পারবেন না। যতক্ষণ অসন্তুষ্ট থাকবেন সন্তুষ্ট করেই ছাড়ব। সুবহানাল্লাহ। আমার নবীও সুযোগ নিয়ে নিলেন, মওলা রে ওয়াদা যখন নিতে লাগলে আমি দিতে লাগলাম, ডিটের মধ্যে স্বাক্ষর হয়ে যাক। ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। সুবহানাল্লাহ। ইয়ানা ওরা নজরুল রাগ দি ক্লিয়ার করে দিতে। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুর হউদ মাইবে খুললা হতা কি মিরাদুন নবী করে জান্নাত। আমার প্রিয় রাসূল শর্ত লাগাই দেন, ইজান লা আরদা, অতক্ষণ পর্যন্ত ইয়া মাওলা আমি সন্তুষ্ট হব না। মাওলা কতক্ষণ পর্যন্ত? তাফসীরে কবির ইমাম রাজি, লা আরদা আমি সন্তুষ্ট হব না, ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। 1500 বছর পরে 25তম আজিমুসান ঈদে মিলাদুন নবী করবে চন্দনা স্থানার কানাই মাদারি পাটানডন্ডি এলাকায়, এই নজর মোহাম্মদ চৌধুরী পাড়া জামে মসজিদ ময়দানে। কোথায় 1500 বছর আগে নবী, 1500 বছর পরে আজকের নজর মোহাম্মদ চৌধুরী পাড়া জামে মসজিদের ময়দান। আজকের এই কাদরিয়া চিশতিয়া আহমদিয়া সুন্নিয়া সংগঠন নজর মোহাম্মদ চৌধুরী পাড়া প্রজন্ম তরুণ সংঘ। আমার নবী গায়েব জানে কি জানে না? যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, মওলা আমাদের পৈতৃক সম্পত্তি কেউ নিয়ে নিচ্ছে না, আমরা কারো সম্পত্তি দখল করছি না, কেন তোমার বান্দারা আমরা সুন্নিদেরকে ভালোবাসে না? আমাদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কেন কথা বলে? আল্লাহ বলে যে ওরা গালের ফাড়া দিয়ে বলুক, আমি তো বিশ্ববিখ্যাত সংবিধান একে স্টাম্প মেরে দিলাম। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। সুবহানাল্লাহ। আরো জোরে। ওয়া আল্লামাকা। এ আমার প্রিয় রাসূল, আমি আপনাকে জানাই দিলাম মা লাম তাকুন তা'লাম, যত অজানা বিষয় ছিল একটাও গোপন রাখলাম না। যত অজানা বিষয় আমি আল্লাহর পক্ষ থেকে আপনি রাসূলকে আমি শিখিয়ে দিলাম, জানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার বলতে লাগলেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অদৃশ্যের কথা আমার মুস্তাফা বলতে কার্পণ্যতা করেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া ওই দেন বাবা
ইকুতে এফেক্টরে সেম করি একটু এফেক্ট বলে ওই নাই ও মারে ফইলে ধরন মতো তার ভাই হাবিল বলি মনে হচ্ছে না মাইলরিতে গেলে হবে আয় সোনি বন্ধ করে দিন দেখতে পারে মাইক দিকে জল দোয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদরে বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेहरा गे मातुई अल्लाहुम्मा वाला ले सय्यिदीना या रसूल अल्लाह तुदानी उम्मतानत आज जान आज जरा रहनुमा वो जुमला रामा वातुई अल्लाहुम्मा वाला ले सय्यिदीना আসুন বাবারা একটু করে উৎসাহিত করলাম আমার নবী 1500 বছরের পরের খবর জানে কি জানে না আমার ভাষা না কোরআনের ভাষা যদি কেউ বলে জানে না ঈমান আসারা নাই আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথের প্রতীক বানিয়ে দিক এই জন্য কোন শায়েরের বলি হলো আউয়াল আখির সব কুছ জানে देख वही दो करीब अव्वल आखिर सब कुछ जाने देख वही दो करीब गैबी की खबरी देने वाला गैबी की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 दर्दमंदों के सुनने वाला बेकस का गमखार दर्दमंदों के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे हामी रोज़े शुमार नबी जी अल्लाह 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 আসুন জগতের বন্ধুরা আল্লাহর কোরআনে যে আয়াত মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কোরআনের আয়াত আছে না নাই বন্ধুরা অনেকে এলান করে দেয় নবীর মামলাও সেটা বন্ধুরা না 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 মিনহা খালাকনাকুম আমার নবীর যদি তৈরি মাটি থেকে হয় তাহলে 14,000 বছর আগে আদমের আমার নবীর তৈরি জুড়ে বলুন না সুবহান ওয়ালাম ইয়াকুন ফি হাদিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাস শামস ওয়ালাল কমার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা আসমান ছিল না মাটি ছিল না বাতাস ছিল না জমিন ছিল না সূর্য ছিল না চন্দ্র ছিল না 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 উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছিল না আমার প্রিয় রাসূল এলান দিলেন
14,000 বছর আগে আমার মুস্তাফার তৈরি হযরত জৈনুল আবেদিন ইমামে আলী মকাম হোসেন দিয়ে রওয়ায়াত দেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সামনে কিতাবটা আমি খুলে রাখি সব সময়, আলহামদুলিল্লাহ বলেন না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, তাহলে এই হাদিসে পাক দিয়ে প্রমাণিত করে আমাদের বাবা আদম আমার নবী আদমের বাবা, ঠিক না? আমাদের নবী আদম বাবা, আর আদমের বাবা আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নবীর আগমন আমাদের আগমন ভিন্নতা আছে না নাই? আমরা নার লাগা, নবী আসতেন মকতুআন নার কাঠা। আমরা আসি খতনা বিহীন, নবী আসতেন মখতুনান খতনা করা। আমরা আসি ল্যান্ডা বেন্ডা উলঙ্গ, আমার নবী আসতেন মলবুসান বিলিবাসিল জান্নাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আসি ওয়া ওয়া করে কান্না দিয়ে, নবী আসতেন নীরবে কান্না দিয়ে। সরসাজদা এক মাবুদ রখকর হক সে ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती। ঠিক কিনা বাবারা? আমরা আসি চিৎকার দিয়ে কান্না, জিন্দারা মরা, ছেলে না মেয়ে, নবী নীরবে কান্না দিয়ে চোখের পানি দিয়ে বালি ভর দিতে লাগলেন। আমিন আমিন শব্দের ডোরি পেয়ে গেলেন। মা আমেনা এলান দিলেন, ছেলে হলো না মেয়ে হলো, কিরা আমি বেহুশ হলাম না, আমি কোত্থেকে কেমন হলো। আমরা আসি সরম জায়গা দিয়ে, আমার নবী আসলেন ডান পাশের এই জায়গাটা দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নবীকে কতটুকু চিনলাম, আল্লাহ বলতে লাগলেন খবরদার খানায় মাদারি ওয়ালারা, আজকের এই পাঠান ডন্ডির বন্ধুরা ঈমান তাজা করে নেন। আসা আইয়া বাআতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। মাওলা কিয়ামতের মাঠটা কেন করবেন? আমার পরবর্তীতে আসার বিষয় ছিল, পারলে যাব, না পারলে ক্ষমা করে দেবেন। দেখি কতটুকু যেতে পারি। এই আয়াতে কারিমা দিয়ে সূচনা করলাম। মাওলা মৃত্যু নিশ্চিত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোরআনের বাণী আছে না নাই? সবার মৃত্যু আছে না নাই? বন্ধুরা, আমাদেরও মৃত্যু হবে কি হবে না? আমার দাদা নাই, আমার পরিদাদা নাই, আপনজন স্বজন কেউ নাই, মৃত্যু অবশ্যম্ভাবী। এই দুনিয়াটা হলো জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ঠিক কিনা? আরো জোরে ভাড়াটিয়া হয়ে মুকিমের বাদরি করি কেমন করে? বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আমাদের হায়াতে জিন্দেগানি যেমনি ভাবে ভাড়া ঘরের মধ্যে থাকলে মালিক ভাড়া না দিলে বের করে দেন, অনুরূপ ভাবে পৃথিবীর জগৎটা হলো দুলবাতি খেলা, ফরট বাজের খেল। ঠিক কিনা? বিবি আমার, সন্তান আমার, রাজত্ব আমার, সবকিছু আমার। কিন্তু কই বন্ধু, মৃত্যু যখন এসে যায়, বিবি থাকে না, মা থাকে না, বাবা থাকে না। মৃত্যুর সময় অনেক চিল্লাফালা করি, অনেক কান্নাকাটি করি, কিন্তু কারো রাখার সম্ভব আছে? কেন 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 কেন? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। বন্ধুরা, নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না। এটা মুনিবের খেলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রেসিডেন্ট বলেন, পিএম বলেন, মন্ত্রী বলেন, ডিসি বলেন, যত বড় মোলাজামাত হোক,
বাঁচার কোনো উপায় নাই। এই কারণে আল্লাহ কোরআন হাকিমে এলান দে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জিন্নাতের দল, এই ইনসানের দল কত উড়াল দিবি, রকেট নিয়ে, এরোপ্লেন নিয়ে, হেলিকপ্টার নিয়ে, জাহাজ নিয়ে সাগরের যে মকামে চলে যান, নিচুর তলায় একদম তাতা সারার মধ্যে চলে যান, সাগরের তলদেশ, উপরে যেতে যেতে নবমণ্ডল শেষ করতে পারবি? যতই কিছু যান, যতই উড়াল দেব, আমি আল্লাহর রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব নাই। আসেনি? আরো জোরে। তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগৎবাসীদেরকে এলার সংকেত দিচ্ছেন আমার মুনিব মাওলা, মৃত্যু অবশ্যম্ভাবী। আমার নবী বলেন, মুত কাবলাল মউত, মৃত্যুর আগে তোরা মরে যা। মৃত্যুর আগে মরে যা। তো মৃত্যুর আগে সুসাইড করতাম, বিষপান করতাম, আগুনে ঝাঁপ দিতাম? না না, মৃত্যুর আগে মরে যাওয়া মানে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া। যতই কিছু করি ও বন্ধুরা, মত সকরাতের বিচারটা খুব কঠিন না সহজ? আরো জোরে। কেমন কঠিন বলবেন কেউ? হাদিসে পাকে এসে গেলাম, জিন্দা গরু ছাগল থেকে চামড়া ছিলে নামা যত কষ্টকর, তার চাইতে বেশি কষ্টকর মৃত্যুর যন্ত্রণা। ঠিক না বেটি? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সূচনা শুরু করে দিলাম। এতক্ষণ আপনাদেরকে ডেকে বসাইলাম। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ও বন্ধু, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাকে ডাকুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। হায় হায়, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। ঠিক কিনা? ও জগৎবাসীরা, মত সকরাতের বিচার 1500 বছর পরেই আজকেই তো নজর মোহাম্মদ চৌধুরী পাড়ার জামে মসজিদের বৈঠক। আমার আল্লাহ এলান দেবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডিট করা আছে। আজরাইল ডাক করাই রাখলাম, মাওলা কেন? এই প্রিয় রাসূল কুদরতের চোখ দিয়ে দেখেন, আপনার নুরি রানারটা খুলেন। 2025 সনের 25তম বারের 11ই নভেম্বর রাতের 12টার কাটা পানি দেবে। আর খানাই মাদারি আজকের এই পাঠান দণ্ডি আপনার চন্দনেশের জমিনের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটি ছেড়ে নবী নবী করে ইয়া নবী সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলা দুনি দিয়ে যারা ঘর বাড়ি ছেড়ে আসবে, ও প্রিয় রাসূল, আপনার ডিট তো আমার কাছে জানা আছে। জোরে বলুন না সুবহান। আজরাইলকে দাঁড় করাই রাখলাম। ইয়া আল্লাহ, কেন? আমি দেখতে পাচ্ছি সেই জন আপনার গোলাম। আমরা কার গোলাম? আরেকজন, আমরা কার গোলাম? নবীর সানাখানি করলেন, নবীর তাজিম তাকরীম ইজ্জত করলেন, জাহান্নামী না জান্নাতি? আরো জোরে। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्न कहा,
जिसने उनकी हुस्न कहा जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सलातुल्लाह যে নবীর তারই প্রশংসা করলে 2025 সালের নজর মোহাম্মদ চৌধুরী পাড়া জামে মসজিদের ময়দানে বৈঠককারীরা জান্নাতের শুভ সংবাদ পেয়ে গেলেন নবীর তারিফ নবীর প্রশংসা নবীর ইজ্জতের কথা যারা সদা সর্বদা জল্পনা করবে না জান্নাত তাদেরই জন্য কেন জান্নাত সিজি হুই হ্যায় मेरे नबी की नूर से नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नजारे बेहश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है अल्लाह ऐलान দিতে লাগলেন এ জিবরাইল আমার মুস্তাফাকে বলে দাও 2025 সনের 11ই নভেম্বর সুবহানাল্লাহ ফল্লার ছেলে ফল্লা রাতের একটা চাই নাই রাতের 12টা চাই নাই নিজের জিন্দেগির কালকে ব্যবসা বাণিজ্য চাই নাই যারা আমার মুস্তাফার পাগলামের মধ্যে নবীর তারিফ প্রশংসা করতে করতে হায়াতের বাজেট থেকে কিছু সময় কোরবানি দিলেন আজরাইল দাঁড়িয়ে থাকো আমার রহমতুল্লিল আলামিন নবী এখনই আসবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে মত সকরাতের বিছান আমার প্রিয় রাসূল যখন নূরানি কদম সামনে দেবেন ইবলিস শয়তান ঈসাকে আল্লাহর ছেলে বল আল্লাহ দুইজন বল মায়ের কাপড় পরে বাবার কাপড় পরে বাবার পাঞ্জাবি পায়জামা মায়ের এই আপনার থামি আসরে নাই কাপড় আসরে নাই মানে তুই কোত্থেকে বাবা তুই কোত্থেকে বলে যে জান্নাত থেকে এসেছি তোর কষ্টের কথা দেখে আল্লাহ দুই বলে দেন আসলে ইবলিস শয়তান মাও না বাবাও না ঈমানটা কেড়ে নেওয়ার জন্য আজকের বৈঠকের কারণে আমার মাহবুব নবীকে আল্লাহ পাঠান জোরে বলুন না সুবহান আরো জোরে নবী আসবে কি আসবে না এবার সকরাতের বিছান যখন খতম মৃত্যু ভালাই পেয়ে গেলেন কিসের কারণে মুমিন হওয়ার কারণে সুবহানাল্লাহ এখন মৃত্যুর পর অনেক কাজ আপনাদের কাছে আছে আমার বিষয় নিয়ে চলে গেলাম কবরের মধ্যে দাফন করা হবে কি হবে না আমার প্রিয় রাসূল মনোযোগ চাই আমার প্রিয় রাসূল এলানে নবুয়তের পরে একজন সাহাবী শাহাদাত বরণ করল আমার মাহবুব নবী উম্মতের পাগল নবী কার পাগল উম্মত কার পাগল কে বলছে বিবির পাগল ঘুমের পাগল টাকার পাগল ঠিক না নবী কার পাগল উম্মতের পাগল 1.5 হাত মুখ কবরের আছে না নাই 3.5 হাত গভীর মধ্যে গর্ত আছে না নাই আমার প্রিয় রাসূল পরিদর্শন করতে করতে উম্মতের কবর দেখতে পেলেন ও আল্লাহ এত সুন্দর কবর এখানে কে থাকবে আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন জিবরিল দূর দিয়ে যাও আমার মাহবুবের কদমের মধ্যে আমার সালাম পৌঁছায় দাও আমার নবীকে সান্ত্বনা দাও এখানে আমার নবীর উম্মত থাকবে আগে কিন্তু বলা আছে সব নবীদের মামলা আছে না নাই শুরু হয়ে গেল বন্ধুরা বাবারা ভাইরা আমার আর পিছে যাব না এত জগা কিস্ত্রি করলে বুঝে আসবে না
আমার বিষয়ের আলোকে কবর আর হাসর, কবরের জন্য তৈয়ার হতে হবে বন্ধুরা। কবরে সবাইকে যেতে হবে কি হবে না? না গিয়ে কেউ মারা যাবে। এই জন্য দুনিয়াটা হলো বারাটি জায়গা, ঠিক কিনা? এই দুনিয়া মুসাফির है वही आखिरी ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কারো বাহাদুরি টিকে থাকবে? মন্ত্রী মিনিস্টার টিকে থাকবে? নমরুদ, হামান, সাদ্দাত, বখতিয়ার আসেনি। আল্লাহু আকবার। মৌলা তোমারা জবলীলা মিলাইলা ভবের মেলা, মৌলা তোমারা জিবলীলা মিলাইলা ভবের মেলা। কেউ রে খাদা কেউ রে হাসো, কেউ রে দিও দনের গোলাম, মৌলা তোমারা জিবলীলা। বন্ধুরা, এই কারণে আল্লাহর কোরআন বলে, ও মুনিব মৌলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৌলা মউত কেন বানাইলেন, হায়াত কেন বানাইলেন? আল্লাহ বলতে লাগলেন লিয়াবলুয়াকুম, তোদেরকে পরীক্ষা করার জন্য। মৌলা কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। মদ নয়, শরাব নয়, জেনা নয়, গার্লফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ড নয়, নামাজ ছাড়া নয়। আইয়ুকুম আহসানু আমালা, কার চাইতে কে বেশি ভালো আমল করতে পারবি, ঠিক কিনা বন্ধুরা? হুঁশিয়ার সাবধান। এই কারণে আজকের বৈঠকের মধ্যে জানেন আমার ভাই, কারণ আমার কানে তুলে দিলেন, আগে ভাগে দিলে আরো মজা পেয়ে যেতেন। আমার বন্ধুরা, এই কবরবাসী যখন আমরা হয়েই গেলাম, আমার মাহবুব নবী 1450-1500 বছর আগের ঘটনা। ইয়া আল্লাহ, দুই চোখের পানি দুই ধারে ছেড়ে দিলেন। আমার নবী উম্মতের পাগল না বিবির পাগল, না সন্তানের পাগল, না জন্মস্থানের পাগল? দুনিয়ার কোন আইসিসির নবীর কাছে দরকার ছিল? বন্ধুরা, উম্মতের মায়ার মধ্যে পড়ে নবী চিৎকার দিয়ে কান্না আরম্ভ করলেন, সাহাবীরা কান্না আরম্ভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? বলে যে, ও সাহাবীরা, তোমরা এখনো টের পাও নাই, এই 1.5 হাতের একটা মাত্র মুখ, 3.5 হাত গভীরতার মধ্যে আমার উম্মত এখানে থাকবে। বলে যে জিবরিল এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবী ছেড়ে গেল, সবার উম্মতের যেই মামলা, আপনি নবীর উম্মতেরও সেই মামলা। আমার নবী আরো কান্না বাড়াই দিলেন, মাওলা আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ তো হাবিবুল্লাহ লকব পাই নাই, কিন্তু আমি নবীকে তুমি হাবিব বানাইলে। আরো জোরে, কোন নবীকে হাবিবুল্লাহ? আমার নবীকে হাবিবুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোন শায়ের, খিতাব জিসকা হাবিব রব है फिर उसका थानी जहां में कब है, जहां में जो मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে হু হু করে কান্না। জিবরিল বলে, আল্লাহর রাসূল, আপনি কান্না দিতে লাগলেন কেন? বলে যে, ও জিবরাইল, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিও না। কিসের কথা তুমি বলতে লাগলেন? আজকে আমার হায়াতে জিন্দেগানির মার গর্ভ থেকে আসা থেকে নিয়ে আমি 40 বছর পরে নবী নই, আমি আদম বরাবর 14,000 বছর আগে নবী ছিলাম। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হে জিবরাইল, এত বাহাদুরি করতে লাগলে কেন? যেমন নাকি জিবরিল একবার বাহাদুরি করে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আমার প্রিয় রাসূল যখন আজরাইলকে সাক্ষাৎ দিলেন, জিবরিলের সাক্ষাৎ দিয়াই দিলেন, এ ফাতেমা, ওইজন আমার বন্ধু জিবরাইল। বলে যে, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? বড় দরজাটা খুলে দাও। চেঁচামেচি করতে লাগলো। বলে যে, ওইজন তোমার চাচা। জিবরিল হঠাৎ করে মুখ ফ্যাকাশ বর্ণ করলেন। কিরে, মা আমেনার পেট, বাবা আব্দুল্লাহর পিঠ, সবকিছু আমি দেখে ফেলেছি। আমার নবী জেঠা না বলে আমাকে চাচা বলল কেন? চেহারা বলেন। জিবরিলের চেহারা দেখে আমার নবী অন্তরের খবর, এ জিবরাইল, তোমার চেহারা বলেন কেন, বলে দাও। বলে যে, ইয়া রাসূলুল্লাহ, বলো, আমি জানি তোমাকে চাচা বলার কারণে তুমি একটু রাগ করলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জেনে ফেলেছেন? বলে যে, জি হ্যাঁ। বলো জিবরাইল, তোমার বয়স কত? কম উমরুক। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ৪র্থ আসমানের কিনারায় একটি তারকা উদিত হয়, সবার কাছে জানা। ওই তারকা একবার যদি উদয় হয় ৭০,০০০ বছর, আর একবার ডুবলে ৭০,০০০ বছর, এইভাবে ৭২,০০০ বার আমি দেখেছি।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। ওয়াল্লাহি ইয়া জিবরাইল আনা যালিকাল কাওকাব, এই জিবরাইল তুমি কি মনে করলে এখন কি আর দেখতে পাও? বলে যে না না না, খোদার কসম করে বলছি জিবরাইল, ওই তারকা আমি নূরে মুহাম্মদুর রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল থতমত হয়ে দাঁড়িয়ে রইলেন, কি বলেন ইয়া রাসূলুল্লাহ? বলে যে খবরদার, তুমি কবে জিবরাইল সমস্ত জিনিস, ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নাবিয়িকা। জিবরিল খোদার খোদাই, তুমি জিবরাইল সমস্ত ফেরেশতা আরশ কুরসি লৌহ কলম আমার নূর দিয়ে তৈরি করা হয়েছে, তুমি কি জানো? তাহলে আমি নবী আগে না, তুমি জিবরাইল আগে। ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এক পরিচয় দিয়ে দিলেন, এবার পরিচয় দিতে লাগলেন, জিবরাইল তুমি কি বলতে লাগলেন? কাটা গায়ের মধ্যে লবণে ছিটে দিতে লাগলে কেন? এবার পরিচয় নিয়ে নাও, আমি রাসূল, আমার উম্মত এখানে থাকবে। বলে যে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অন্য নবীর উম্মতের মতন এখানে থাকবে। আমার নবী এলান দিলেন, এখানে কি কোনো আপনজন যেতে পারবে না? বলে যে না না না। তাহলে ও জিবরাইল একটু করে বলো না, আমার নবী তো বিবির পাগল, আমার উম্মত তো বিবির পাগল, আমার উম্মত তো বর্ষাকালীন সময়ে একটু রৌদ্র চাই, আমার উম্মত তো শীতকালীন মৌসুমে হিটারের আবা চাই, আমার উম্মত তো গরমকালীন মৌসুমে আপনার শীতাতপ অ্যাসিড বাতাস খায়, দুঃখ দুর্দশা মুসিবতে মা বিবি সন্তান নেতা নেত্রীর কাছে যায়। ইয়া রাসূলুল্লাহ এখন কি করার? আল্লাহ সেই বিধান দেয় নাই। আমার নবী এলান দিলেন, আস্তে 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 কবরের চারিদিকে আমার নবী ঘুরলেন, হঠাৎ করে এলান দিলেন, এই জিবরাইল এবার বলো এখানে কে আসবে, কেন এই ফাংশন করা হচ্ছে? বলে যে দুইজন জাত আসবে, একজন জাতের নাম হলো মুনকির, আর একজন জাতের নাম হলো নকির, ঠিক কিনা? আরো জোরে। মুনকির নকির নামের দুইজন ফেরেশতা আসবে। ওরা কি বলবে? ইয়া রাসূলুল্লাহ ওরা তর্জন গর্জন করবে, ওরা তিনটি প্রশ্ন করবে, একটি বর্ধিত প্রশ্ন থাকবে আপনাকে নিয়ে। জোরে বলুন না সুবহান। ও তাই নাকি? আচ্ছা বলো ওরা কেমন হবে? বলে যে পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। এই জিবরিল কি বললে তুমি? পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী হু করে কান্না দিয়ে সিজদায় পড়ে গেলেন। ও জিবরাইল আমার মুনিব মাওলাকে বলে দাও, প্রয়োজনে রূহ কব্জ করতে পারবে। আমার উম্মত দৈত্য দানব, সাধারণ একটি যদি দেও দেখে, দৈত্য দেখে, দানব দেখে আমার উম্মত বেহুশ হয়ে যায়, এত লম্বা মানুষ দেখে আমার উম্মত তো কাহিল হয়ে যাবে, হুঁশ জ্ঞান হারিয়ে ফেলবে। জিবরাইল মানবো না মানবো না মানবো না, মা থাকবে না, বাবা থাকবে না, সন্তান থাকবে না, আপনজন স্বজন থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, কে থাকবে? ও জিবরাইল আরো মুনকির নকির নামের দুইজন ফেরেশতা আসবে। আমি মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের মামলায় আমার আল্লাহ কি বলে দেয় নাই? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চারণ দেবেন না সুবহান। আমার উম্মত তো সব কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের আমার নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট নবী বরদাস্ত করতে পারে না। এই জিবরাইল তুমি কি জানো না আমি রাসূল তো উম্মতের পাগল? আমার নবী কার পাগল? উম্মত বউয়ের পাগল, উম্মত টাকার পাগল না বলতে পারবেন? অনেক যুবক আসতে পেরেছে, অনেক বাবারা আসতে পেরেছেন, না না ডায়াবেটিসে মারা যাবে, অ্যাক্সিডেন্ট করবে, না না। বন্ধুরা খোদার কসম যদি আজকে কেউ এখানে এসে মারা যায় সে শহীদ, নিশ্চিত জান্নাতি। সাপের সবল, অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে পিছলা খেয়ে পড়া, সব শহীদ। ইতিমধ্যে বলুন না সুবহানাল্লাহ, কারণ এটা দরজগাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা গোটা বিশ্বকে দাগ লাগিয়ে দে আমার প্রিয় রাসূল সিজদা মেরে দিলেন। এবার হু হু করে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ জিবরাইল আমার রাসূলকে শান্ত হতে বলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলে যে না 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 আমি শান্ত হব না, অন্য কোন এগানা বেরাদার আপনজন কেউ যখন থাকবে না, আমি রহমতুল লিল আলামিন, আমি তো উম্মতের দরদি নবী, মদিনার রওজায় শুয়ে থাকবো। হানায় মাদারির জমিন, চন্দনাশের জমিন, আজকে আপনাদের এই নজর মোহাম্মদ চৌধুরী পাড়া জামে মসজিদের ময়দান, সাধারণ কবরস্থান। ও জিবরাইল প্রয়োজনে জান কুরবান করে দেব।
উম্মত ছাড়তে পারবো না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল বলে দাও আমার মুনিবকে, আমার উম্মতের গুটগুটে অন্ধকার কবর, বিবি মা আপনজন স্বজন কেউ থাকবে না, ওই অন্ধকার কবরের মধ্যে মুনকির নকির আসার আগে আমি রহমতুল্লিল আলামিন নবী যাবই যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর চাইতে বড় দরদি আর কেউ আছে? আপনাদের আমাদের কোনো ভয় আছে? যারা বাতিল ফিরকার গোষ্ঠীদের ভয় আছে না নাই? ওদের নবী কি যাবে ওখানে? ওরা বলবে যে ফিক্সার দেখা পাইছে, নবী যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর কাছে ক্ষমতার অভাব আছে মনে হয়। আরো জোরে বলেন না। জিবরিল আসতে সময়, জিন্নাতরা আসতে সময় এখানে কি গেট খুলতে হবে? লোহার বেড়ে দিয়ে বেঁধে রাখতে পারবে? সীসা দিয়ে দাম করে রাখতে পারবে? তো নবীকে তো কিমিনে করলি যে, সুবহানাল্লাহ বলেন না। তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, सारा दुनिया। নাতের কলি বেশি বললে ওয়াজ বেড়ে যাবে, কেটে কেটে আসতেছি। সুবহানাল্লাহ বলেন না। কষ্ট হয় ওয়াজনে বেলা আরেকবার দোয়া দেওয়া নিবেন দিলে। বন্ধুরা বাবারা ভাইরা আমার, আমার প্রিয় রাসূল উম্মতের মায়ায় সিজদা রেজা হয়ে পড়লেন। কুদরতের আরশ কম্পন হতে লাগলো। জিবরিল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলে খোলা ময়দানে, কোনো জায়নামাজ নাই, কোনো মধ্যখানে কিছু নাই, সিজদা রেজা হয়ে হু হু করে কান্না যখন দিতে লাগলেন, আমার মুনিব মওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আমার নবীকে বলে দাও কি চাই। আমার নবী এলান দিলেন, মুনকির নকির আসার আগে গুটগুটে অন্ধকার কবর, আমি রহমতুল্লিল আলামিন নবী 2025 সনের 11ই নভেম্বরের বৈঠক নিয়ে আমি নবী গিয়ে আমার উম্মতের কবর আলোকময় করব, উম্মতের সাথে মোকালেমা দেব। মুনকির নকির যখন তর্জন গর্জন করবে, আমি রাসূল নীরবে থেকে বলবো, যখনই বলবে মান রব্বুকা, আমি বলে দেব কুল ইয়া উম্মতি আল্লাহু রাব্বি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কে শিখিয়ে দেবে? আরো জোরে, কে শিখিয়ে দেবে? আজকের বৈঠকের কারণে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। सुभान अल्लाह। खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিবি নাই, মা নাই, বন্ধু বান্ধব নাই, আমার মাহবুব নবী যখন বলবে কুল ইয়া উম্মতি, উম্মত বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি কোত্থেকে নবী দেখি নাই? বলছে আজকে দেখে নেন। তুই না 11ই নভেম্বর আজকের এই নজর মোহাম্মদ চৌধুরী পাড়ার জামে মসজিদের ময়দানে বসে সবকিছু ভুলে আমি নবী কি ইয়া নবী সালাম বলে দিয়েছিলি, সবচেয়ে আলা পড়েছিলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা জানে রহমত ইয়াদগারি করেছিলি। সেই রহমতুল লিল আলামিন আজকে তোর জন্য কেউ নাই, আমি রাসূল এসেছি। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একে একে প্রশ্ন করবেন, আমার নবী একে একে উত্তর শিখিয়ে দেবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কখন আসবে? মুনকির নকির আসার আগে। মুনকির নকির কখন আসবে? কবর যখন বরাবর সমান হয়ে যাবে, উঁচু করে দেওয়ার আগে কবর সমান হওয়ার সাথে সাথে মুনকির নকির চলে আসবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। এই কারণে ওই মুহূর্তের মধ্যে মইয়তকে আমরা তলকিন দিই কি দিই না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই তলকিন দেওয়া, অনেকে বলে মইয়ত কি শুনে? আমার রাসূল এলান দিলেন 1500 বছর আগে, মইয়ত শুনে না, উম্মতের জুতুর আওয়াজ, গাছ থেকে পাতা পড়ে ওই পাতার আওয়াজও মইয়তে শুনে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ফাঁস করে দিলেন প্রশ্ন,
কি কি প্রশ্ন হবে সবার কাছে জানা আছে না নাই? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। উত্তর ফরওয়ার্ডিং যখন হয়ে গেল, কিরে কিরে মামলা, এই কি ব্যাপার? বলে যে ও উম্মত, তোর আমলগুলো আমার হাতের মধ্যে নখ দর্পণে আছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে জোরে জোরে, যে জন হবে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধব, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধব। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে আপনার সেই তো মদিনা। যে জন হবে আপনার সেই তো মদিনা, ঠিক কিনা? আরো জোরে। কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না। যে জনে পাবেন সে জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে, যে জন হবে আপনার। নবীর স্লোগান উম্মতের জন্য আসারা নাই। উম্মত যদি চন্দনেশ্বরের এই খানাই মাদারি ফাটান ডন্ডির জমিন সাধারণ কবরস্থান হয়, আমার নবী বলে দিলেন ও উম্মত, আমি নবীর প্রেমে একবার বৈঠক। সুবহানাল্লাহ। কয়বার বৈঠক? একবার বৈঠক। সুন্নি জনতারা তোদের জন্য ডিট করে রেখেছি আমার মুনিব মাওলার দরবারে, তোদের কোনো ভয় নাই। এ কারণে অন্য কারো বলি নয়। শেষের দিকে চলে আসবো কবরের ময়দানে। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অভয় দিয়ে দিলেন, বন্ধু আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। আল্লাহ এলান দিলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মুস্তাফার তোরা গোলাম হয়ে যা, আমি আল্লাহ তোকে বন্ধু বানায়ে ছাড়বো। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্যা আছে নি? কথা বলতে হবে সাধারণ ভাবে। সংক্ষেপের মধ্যে কবরের এলানটা দিলাম। কাদের জন্য ভয়? নবীর দুশমনদের জন্য। আমরা কি নবীর দুস্থ না দুশ্মন? আরো জোরে। নবীর দুশ্মন না দুস্থ? আরো জোরে। এগানা না বেগানা? এগানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना। सुबहानअल्लाह। इतना कि नाटक हमारा वाला না বেশি করে বলি না হলো, আবার খালি বন্যা করিব না হলো। আসান না ফুরি ফুরি কি কেন আন্ন ফুরি কেন করতাম কোন অবাসনিক খুঁজি না হলো। ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना। यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। हकीकत में वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते। जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते। सलातुल्लाह
শেষ করে দিই जुबा पर शिकवे रंजालम लाया नहीं करते जुबा पर शिकवे रंजालम लाया नहीं करते नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते আরেকবার বলুন না সুবহানাল্লাহ আমরা তো মুস্তাফার গোলাম মুস্তাফার অনুসারী আমাদের ভয় আবার কিসের গোটা পৃথিবীর এলান হয় খবরদার গোটা জিন্দেগীর রাজত্ব যদি তোর নিতে মন চাই তো একবার মুস্তাফার গোলাম হয়ে दो आलम की दौलत है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुभान अल्लाह दो आलम की दौलत है इश्क नबी में ये है हासिल बंदगी जिंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो জোরে বলুন না সুবহানাল্লাহ আরে বাবা রে মুস্তাফার গোলাম যদি হয় গৌসুল আজমকে জিজ্ঞাসা করেন গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করেন গোটা আল্লাহর ওলিদেরকে জিজ্ঞাসা করেন একমাত্র শাহিনশাহী পাওয়ার আমার মুস্তাফার গোলামি ঠিক না বেঠিক কোন ওলি আল্লাহ কি রাসূলের গোলামি ছাড়া পাবে আরো জোরে বলুন না বন্ধুরা বাবারা ভাইরা আমার এই জন্য বাতিল ফিরকার কাছে ওলি নাই সব বলি আরো জোরে তো আপনি প্রশ্ন করবেন হুজুর সুন্নিদের কাছে ওলি কেন বান্নের কাছে ধন্যের দাম না স্বর্ণের দাম আরো জোরে তো বাতিল ফিরকার কাছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে তাসবিহ আছে তাহলিল আছে সব কিছু আছে নাই কি নবীর প্রেম নাই কি যদি নবীর প্রেমিক হয় নবীকে বদ্দা বলা যাবে নবীর প্রেমিক হলে নবীকে গুনাহগার বলা যাবে নবীর প্রেমিক হলে নবীকে মরা বলা যাবে নবীর প্রেমিক হলে গায়েব জানে না বলা যাবে নবীর প্রেমিক হলে মাইট্টা বলা যাবে নবীর প্রেমিক হলে আমার নবীকে পাওয়ারলেস বলা যাবে আকীদার মামলা জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের নবী কোনজন সুবহানাল্লাহ বলেন না আরেকটু জোরে আমাদের নবী কোনজন এবার প্রশ্ন করলে আমার মিডিয়ার বাইরে হাসবেন ওরা তো আরেক পাগল আমার সুবহানাল্লাহ বলেন না নবী কত হাজার বানাইলেন 1,24,000 আপনাদের বিবেকের আদালতে ওয়াজ অনেকক্ষণ হতে যাচ্ছে আরো হবে নারাজ হচ্ছেন কেউ কারণ আপনারা তো 36 বছর আমার ওয়াজের বয়স আপনাদের এই এলাকা পাই নাই কেন কারণ আমাদের সুন্নিদের তো আগে টুকরো টুকরো ছিল কেউ হালা গুরু কেউ বুড়ো গুরু কেউ মোমবাতি কেউ সিয়ার ঠিক না বেঠিক ইং করতে করতে আর দৈন্দুর উল্টে গিয়ে ঠিক না ইয়া আর সুন্নি বলে হইতে না ব্যাকুর নাম সুন্নি দেখাবে সুন্নি ঠিক না বড় করে হল না ইয়া সুন্নি হল একই রে ব্যাকুন যদি একমারে নামে সন্ন্যাসীর জমি ধন বাতিল তীর তেরিব না বড় করে হল না তীর তেরিব না ওই একবারও কি ব্যাকুর ঐক্যমত আয় একখান বারণ সংসদের জমিন নারায় তকবির উঠি ঐক্য প্রতিনিধি নারায় রে সারত হই নারা হোস্টেল আর ব্যাগে মুখ বন্ধ হয়ে গিয়ে ব্যাকুন ব্যাগ খাইবে শুননি না বিরিয়ানি শুননি না যতক্ষণ পর্যন্ত নারায় রিসারতের স্লোগান সংসদ পর্যন্ত ন উঠে এতক্ষণ শান্তি আইবু ফানলাম নাকি একখানা বড় করে হল এখন হরিদাসানটা রাত দণ্ড দিছিল ইয়া শূন্য ব্যাগ একই দেই এই প্ল্যাটফর্মের মধ্যে যারা আগে করছি টুরো ইতার আল্লাহ শাস্তা করো আবার যারা ব্যাংকু যার হনহারণ যদি ভাঙে তারাও আল্লাহ রাস্তা নাবুদ করি দো আমি নন কষ্ট না হলো লাইলার দরকার নাই 2028 পর্যন্ত ফিলাবা সুন্নি মুলুয়ল ফিরল বেকুন একখান দিলাম এলে কে আসান না এগুলো হাতে গ্রুপ কিলে রাতে দিন মজদুর হোক ঠেলাগাড়ি হোক যে সালাইন নইব ইবের গা দিগামর বাস্তার ইবের ওকে পারফিউম মারি গল্লা ঠানিল
ধাক্কা ফেলানোর জন্য, ঠিক না ভাই? ঠিক কষ্টটা কিনা হলো আন্দোলন 36 বছর আরে রান কেনা পারেন গোড়া বাংলাদেশে 10 খান রাষ্ট্র ঘুরি বেলায় আলহামদুলিল্লাহ হল বড় করে আলহামদুলিল্লাহ হইবে তো আমরা কেন হবে এখানে ডেলি 3 দিন আল্লাহ কবুল করো ইয়ান বাকরে ও আম্মা বেনে আমত রাব্বিকা ফাহাদিস আজ মুলুয়েন না পারে মুলুর কবর হইয়ে দিন মুস্তাফার নায়েবর কবর যে যুদ্ধম জিতনা দিয়া সরকার ने मुझको उतनी मुझे औकात বড় করে সুবহানাল্লাহ मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया गए दरिया बहा दिया गए दुर्बे बहा दिए उनकी महकने दिल के गुलछे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए ठीक ना আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক রতন দিলেন মানিক রতন দিলেন সাগর বানা দিলেন সুবহানাল্লাহ নবীর কাছে পাওয়ার নাই ব্যাককলের গোষ্ঠীরা গালের ফাটা দিয়ে কথা বলবে আল্লাহ জুতু ফিরা করা দেবে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার সুবহানাল্লাহ বলবেন আরো জোরে কথা ছিলাম মনে আছে বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় মাহবুবের মামলা কবরের মধ্যে নবী আছে না নাই এই বৈঠকের জরিয়া আসলো কি আসলো না আজকের বৈঠক দিয়ে নবীর ওয়ারাস হয়ে গেলাম সুবহানাল্লাহ বলেন না নবীর হকদার হয়ে গেলাম বন্ধুরা কবরের জমিন থেকে একটু নেমে আসতে হয় সময় ফুরিয়ে যাচ্ছে আমার প্রিয় রাসূলের মামলা এসে গেল জোরে বলুন না সুবহান তাহলে বুঝা গেল এই কথার প্রসঙ্গে এসে গেল বাদ দিয়ে গেলাম আমরা উত্তর দিবেন তৈরি আছেন না বড় করে হ ওমা রাত কি ফেলা দিতে দিবেন না বা উত্তর দিবেন তৈরি আছেন না কি হইতাম চালাম না ফরেন যাই আল্লাহ নবী রাসূল হুদ্দুর বানাই 1,24,000 2,04,000 3,36,000 ঠিক না বে ঠিক আরো বদ্ধকল হাক্কুকল যারা বাতিল ফিরকা আর আমরা দিন না পারেন অনর বদিনের সম্পত্তি আরো সম্পত্তি অনন্য তেলেগুন সাহায্য আপন দনবা আল্লাহ হন নবী রাসূলরে আর সমু আল্লাহ মেহমান বানাই না আর নবীরে কিল্লে বানাই এলে হলি কুত্তর বানানো মাতন যে জিল্লে জানা একজন হন না আল্লাহ হন নবী রাসূলরে আসর মেহমান ন বানায় ডাকিয়ে রে উম্মেহানের ঘরে তুন আর নবীরে কিল্লে বানায় কেন হবেন এতুন মানুষ উগ্র বুড়ো বাপ হন না দাড়ি পায়গি চুল পায়গি ইয়ারা শূন্য হলো দুঃসরজ হন না এখন হইলে গুছ হয়ে যাবেন গো 77 ফিরিয়ে পড়িব এখলাসের সাথে মোস্তফারে খুশি গরম করিব ঠিক না ভাই ঠিক আর হকর টাইম আইলে তো মোস্তফারে খুশি করে দিনে কি ভাই দে আগে বললে লাইসেন মাইসেন অমুক সমুক ইনটিক গরম করে দুনিয়া কদিন বাঁচি তাইবেন এত কিছু কেন নমরুদ হামান সর্দার বক্তনসর আছে না তো পৃথিবীর কি বলা গেলে করতে লিখুন ব্যাখ্যা সারি জন বলিব ঠিক না বড়ই পাতার গরম জলে সোয়াম শরীর তলে বড়ই পাতার গরম জলে সোয়াম শরীর তলে আতর গোলাপ চন্দ্রমাই কাঁদে সজনী তোরা সাদা কাপড় মোড়াই দে মুরে বন্ধুরা যে মুহূর্তে কেউ কারো নয় আমার মুস্তাফা মদিনার রওজা ছেড়ে চন্দনেশের কবরস্থানে এসে উম্মতকে বন্ধু বানাই করে তোলে নে ও উম্মত তোর কোনো ভয় নাই এক সেকেন্ডের জন্য আমি মুস্তাফার প্রেম তোর অন্তরে যখন আছে
আমি রাসূল তোকে ভুলতে পারি না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, জিজ্ঞাসার জবাব চাইলাম। ও আল্লাহ, একজন নবী রাসূলকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলেন? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। ও আমার ভাইরা, আমাদেরকে না বাসার পিছনে কারণটা কই, একটু তালাশ করে বের কর। তোর বিবেকের আদালতের মধ্যে বিচারটা রাখলাম। মাওলা কোন নবী রাসূলকে আরশের মেহমান না বানায় আমার নবীকে কেন বানাইলেন? বলে যে আমি আল্লাহ জানি, তোদের গাড়ের ফাড়া দিয়ে আমার মুস্তাফাকে দাদা বলবি, বাবা বলবি, মাট্টা বলবি, মরা বলবি, জানে না বলবি, আমার নবীকে গুনাহগার বলবি, আমার নবীকে এই পাওয়ারলেস বলবি, আমার নবীর কাছে কোনো পাওয়ার নাই বলবি। আমি আল্লাহ জানি বিদায় খবরদার, পৃথিবীর জগতের মধ্যে যত নবীর গোষ্ঠী আমি বানাইলাম, 18,000 মখলুকাত বানাইলাম, দুনিয়ার জগতের মধ্যে কোন মানুষ তো নাই, কোন জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, কোন কারো তুলনা নাই। কোন নবীর মতো আমার নবীকে বলা যাবে না, ঠিক কিনা? এই জন্য আমরা আলা হযরতের কলি পড়ি না, আসমান पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला वो जिसको साया के अर्शे खुदा पर जुलूस, जिसको साया के अर्शे खुदा पर जुलूस है, वो सुल्तान वाला हमारा नबी सबसे हमारा नबी सबसे ওয়াজ বেশি করে বলেন না হলো, আরো হলো হাতে হুজুর একবার ফুসে বেশ হইলে কোনো ওয়াজ বেশি করে বলেননি। জগৎবাসীরা, এহসাসের ব্যাপার, আমার প্রিয় রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাইয়ে সারা বিশ্বকে জানান দিয়ে দিলেন। খবরদার, আমার মুস্তাফার বিরুদ্ধে মুখ খুলতে যাবে না। একটি কথা বললে 1 নয় 2 নয় 7 নয় 8 নয়, গোটা জিন্দেগির জনম জিন্দেগির তোদেরকে আমি পাগল বানিয়ে ছাড়বো, ঠিক কিনা? আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় রাসূলের শানের মধ্যে কটূক্তি করা যাবে না। এই জন্য আলা হযরতের কলি হলো তেরা মসনদ নাজ, অন্যদিকে যাব না, ইবে আসিব দেব বইরে। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमीन। सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमीन। तू ही सरवार हर दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह। तेरा मिसिल नहीं है खुदा की कसम, तेरा मिसिल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दोहा। এ সুন্নিদের ঈমানের মূল মন্ত্র হলো সবসে আওলা ওয়া আলা হামারা। মাকানা বড় করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আর নবীরে আরশ মুআল্লা নিয়ে রে আর খোদাই পরিচয় করে দে, তোরা গালর ফাটা বেড়াবে নাই, জোতা বেড়ে করে দায় খোদাই, তোরা সুন্নির রাখা দোষ দর ফিটতে তার খোদাই ফিটটি, ঠিক না বে ঠিক?
তাহলে কবরের মধ্যে সুন্নি আল্লাহ ডর আছে না? আকানা বড় করে হন। এবার হাসরের ময়দানে যাইবা আর না যাই না আজকে বাবা এমনি বুড়ো গয়ে হতে গরি মতো বলছি টাইম নয় না হামনা নাই আর হতে আল্লাহর সুবতর প্রতীক বল আমিন। আল্লাহর কোরআন সাইমা অখদা তুই কিয়ামতের কিল্লা বানাত দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকানা করে সামনে ফেলে মজা হবে না কি রে হদা তুই কিয়ামতের কিল্লা বানাত দে তুই আল্লাহ কি নজানস মনোযোগ ইয়ান কিন্তু এক্সিডেন্ট করিবেন আল্লাহ তুই কি নজানস হনে জান্নাত পাইব নজানা হবে না জানা হবে না বড় করে হন নজানা হলে মানতে হবে না আল্লাহ তুই কি নজানস যার নামত হন যাইব জানে তাহলে বুঝে গেল তুই জান্নাত জাহান্নাম ফেলাই জানে এর ভিতর মেন মকাম হওয়ার হন হইব মাফনে বুন আক্কান মিজানের ফাল্লা বড় করে হন তো সব বেশি হইব হব তুই কোথায় না জানস জানে মার হবা ঠিক না 30,000 বছরের ফুলসেরাতর ফুল সুরুত্তুন সিয়ন কুরুত্তুন মহাদেশের বেগুনার সামনে আছে ওনার সমর প্রতি লক্ষ্য রাখি দিয়া বুড়োর পক্ষ হইতে দিয়া আবার দর দেনে লাগতে না মা বিত্তফসিল দিই আমিন হন না আর যাতে ভাই গুজুর সংক্ষেপে হয়ে দিই ভাই বে জানা দেখি বিষয়টা সাগরী বিষয় ঠিক না এত লাইক হইনে হই জানি দেয় আইয়া সুযোগ পাই দি সুবহানাল্লাহ ইয়া ফুলসেরাতর ফুল সুরুত্তুন সিয়ন কুরুত্তুন দা তোর জাহান্নাম তাইব না এটা ফরাস ফরাস খারি খারি শ্রী শ্রী ভরিব ঠিক না বে ঠিক তো আল্লাহ তুমি নজানা সম্পর্ক দেব জানে না শেষ 12 সূর্যের তাপ মসর শ্রী শ্রী এলে বলকি বলকি ইজি ইজি ফটাস ফটাস ফাড়ি ফাড়ি ভরিব মুচ্ছন না আরে মা হরসিকার হনা চাইব কেয়ার গাম একলতি পরিমাণ কেয়ার গাম যাম বরাবর কেউ আসরিব আছে না নাই আল্লাহ তুই নজানস হনসূর্য করতে পারিব হনসূর্য করি না পারিব মৌলা জানন সত্য তুই মনে কিনলে কেমন তোর মাত বানর জানি বেলায় মনে ঘর বড় করে হন সুবহান আর কেন বড় করে হন না বন্ধু অকল ভাই অকল বাফল নজর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের ময়দানত কাদরিয়া চিস্তিয়া আহমদিয়া সুন্নিয়া সংগঠন নজর মোহাম্মদ চৌধুরী পাড়া প্রজন্ম তরুণ সংঘ জন্মদাতা মা বাবা তকদিরও ভুলে গিয়ে নিজের তকদিরও ভুলে গিয়ে সুবহানাল্লাহ ওয়াসানা তো ফামকা দিতে লিখুন খোদার কসম আয়াত দিলাম আল্লাহর কোরআনের মধ্যে সূরা বনী ইসরাইল কোরআন আসাম আইয়া বাদাকা রব্বুকা মাকামাম মাহমুদা বড় করে হন না সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না আল্লাহ তুই কিয়ামতের মাড়িয়া কিল্লে করতে আর বদ্ধকল হাকুল হন মা বাই ফুয়া বিয়েতে লাইন না কেন মৌলা তুই কিয়ামতের মাঠ করতে কিল্লে হিসাব নিকেশ নামাজ রোজা হজ যাকাত হদ অ নামাজ রোজা হজ যাকাত হিসাব মামলা ঠিক আছে কিন্তু কিছু কিছু মামলা আর খোদায় হতে সূরা বনী ইসরাইল আয় খোদায় হারিয়ে কিয়ামতের মাটিয়ান বানাই দিন আসা আইয়া বাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আন নবীরে মাকামে মাহমুদ নামর একখান কুরসি বানাই স্টেজ বানাই আয় খোদায় শিরওয়ানি বানাই আয় খোদায় তাজ বানাই আর মুস্তাফারে দুলা বানাই কুদরতের খরদ গরি মাকামে শাফাত বয় আর নবীর পরিচয় আয় খোদায় দিবেন নাই আয় খোদার পরিচয় আর মুস্তাফা দিবেন নাই বড় করে সুবহানাল্লাহ হইবা আলা হযরত মাজি হলাম আছে তো না এদুত বলে কলে বস ইতনা সুবহ বগত ইনে কাদের বজ মে মাশর কা कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है বড় করে না সুবহানাল্লাহ আজকের বড়ের দিনে কিলাবে দেখতে রাখুন না গোলামে আহমদ মুখতারিও
पहचान जाएंगे गुलामे अहमद मुख्तारियों पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह হরে ভাইবেন ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর করুন সুবহানাল্লাহ আর কারা বড় করে অন্না আল্লাহ তো কিয়ামতের মাঠে মানবতে গিল্লাই হতে তোরা নবী জিন্নুদে মেটে কুল ইন্নামা আনা বাশরুম মিসলুকুম তোরা নবী জিন্নুদে বদ্দা তোরা নবী জিন্নুদে হাকু তোরা নবী জিন্নুদে মেটে তোরা নবী জিন্নুদে গুনাহগার তোরা নবী জিন্নুদে আব্দুল্লাহর ফিট মা আমানার ফিট তোরা নবী জিন্নুদে গায়েব নজারা দিবে তোরা নবী জিন্নুদে গুনাহগারই বে আর আয় খোদাই পরিচয় দিম দেন আর নবী বে হন্ন সুবহানাল্লাহ আর কানা বড় করে হন মামলা হই না নয় তো এখন নবী সিনানের মামলা হই না আর আজাত কিয়ামতের মাঠত আজি মসজিদ ময়দানত বই নবী শানি যেতে উনি বেলাই এখনো নবী নাও দেখে দিলে বোধ আসলে নাই আর কানা বড় করে হন না আল্লাহু আকবার যেতে নবীর নূরানি সুরত দেইবু এক এক ফাল মারি বুঝে কি দেইলাম সুবহানাল্লাহ हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से हाँ उम्मती कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी आ रहा है वो देखो नबी जी जिनकी कांद पे कमली है खाली आरा सुन्नी अकल लाल बातर অভ্যাস আছে দে আল্লাহ এখন তোরা গায় মাছর খুলজে দি লাল বাত বাড়াই কিয়ামতের মাঠে খাবাইব ঠিক না আর ইতারা নামাজ রোজা হজ যাকাত খুতিন পর্যন্ত আমরা হিসাব নিকেশ দিতে চাইবো কা আল্লাহ যদি ব্যাকুলরে হিসাব ছাড়া দিবে নাই কেতে কিছু গরিবের আছে না আর কেন বড় করে হবে বড় করে সুবহানাল্লাহ না হইবে না बस अरबी हदीस तर्जुमा शेष আর জন্য করিবেন কি হদ দিয়া রাসূল ইন কিলে কি জন্য হদা আন নবিয়ে সারা হইবু জান্নাত কিতে দিন জান্নাত আন নবিয়ে যদি ওপেনিয়ন নদে আইতরে নওসিনি সুবহানাল্লাহ না আর বড় করে না जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ री दीवा सुभान अल्लाह जन्नत में जाने से हशर मैदान कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ री दीवा खबरदार री दीवा ये उम्मत है मेरी खबरदार री दीवा ये उम्मत है मेरी कि इसमें गुनहगार कोई नहीं है এরে মে কিয়ামত পর্যন্ত এই মাহফিলিয়ান তো হারাছে না আর কেন বড় করিও হন না 25 বছর গড়িয়ে কি হন শান্ত গিন্ন হন 26 বছর ধরে হলো পুরা নইবু খোদার কসম অনরাসে বুকুদার দি হনার বুড়ো বাফকল 25 বছরে অনরার চন্দনাই সুর ফাটান দন্ডি খানায় মাদারির জাগায়েন উর্বরই না নয় ফসিয়ালা হমিনা বাজি মানুষ গরিব তাইব না আল্লাহু আকবার যদি দিনুদ্দিন মোহাম্মদ বাড়ায় সামনে অগ্রসর জীবনত চরম ভিতর লাহাই ফরাই বিদ্যায় বুদ্ধি ব্যাকিন উর্বরে দেব যদি মিরাদুন নবিয়ান বুকুদ্দত দুই লাইতার বড় করে সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর জগতের বুদ্ধি সবচাইতে দামি সম্পদ আল্লাহ তুই কি বানাইস সুবহানাল্লাহ হইতে পারবেন না কেউ ওইবে হইতে পারবে কোন হইতে না নবীর দাম কি আজ চিনি না রা মিলাদুন নবী হুজুর আসি হুজুর আল্লাহ বিফল কেমনে দেখো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা
ফিহিম রাসূলুন ঈদ বাআথা সুবহানাল্লাহ নবী ন আন নবীর ঈদ মিলাদুন নবী দামি 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 খোদার কুদরতের যত দামি বানাই সেরা দামি আল্লাহ নবীর ঈদ মিলাদুন নবী আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ খবর তো হযরত সাহেব না জাগি দে আল্লাহ খারে দিছে তো মুসলমানদের না আলাল মুসলিমিন না আর খোদা খোদা আলাল মুমিনিন খতিব সাহেব না মারহাবা আল্লাহ বহুত কোন গুরি গুরি আত্মা না পারবে আল্লাহ তুই আরো সন্দনাইছিস জমিনত অনরার ফাটান নন্ডিত খানায় মাদার খারে দিছে হয়তো জোর মুসলমানের বউর ফল গুবুর ফল সাহুই জোর মোমেন একখান স্যার হালি রাইব না আমিন হন না আমিন যারা আইসুন মোমেন গিয়েন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কোরআনের আয়াতুল্লাহ গরমিলেই না হলো আল্লাহ তুই এই নিয়ামত হারে দিয়ে দে যারা মোমেন নে ইতারা দিবি আল্লাহ মোমেন হন একজন হন না দুর্বলরা কি আসছে এত বছর ওয়াজন তুলতে মোমেন হন নামাতে নামাতে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা সুবহানাল্লাহ ও অবস্থা বুঝে খবর হওয়া যায় তুই পরে লিখতে না হ না ফালা ওয়ারাব্বিকা গাতনা নাম তাই মুখটা খালা করে বইলই নবাবের বনে হন তুই মুখটা খালা করে রই ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা ইয়া রাসূলুল্লাহ অনর প্রতিপালকের শপথ দিয়ে হতে আই নামাজ রোজা হজ যাকাত দিয়ে মুসলমান হতে রে মধ্যে মুমিন হতে আল্লাহ মুমিন ক্যাঙ্গারি বুঝে তাহলে ছাত্ররা ওনার উৎসাহিত করিবার লাগবে গাল দিতে না হাফেজ হলি আদা আবেদর হতে মুরিয়ত তাল্লি তৈল দি মনি মুক্ত ঠিক না ঠিক তবে তো গোসা লাগবে হুজুর আর্মি কে সারিয়ে দে জরুরত দাও বলতে গেল না পারবে এ দুরাতে ও হতক্ষণ পায় আল্লাহ হদে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা ইয়া রাসূলুল্লাহ অনর খোদার শপথ দিয়ে রে হদি আই মুসলমান ব্যক্তি তো মুমিন হন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত্তা ইবে হরফে জন 17 হরফে জন ইতুন হাত্তা ইদে ইন্তাহায়ে গায়তুল্লাহ সুবহানাল্লাহ সর্বশেষ ইয়া রাসূলুল্লাহ অনে আই খোদার ফরে অনে নবীরে বাপনো দাদানো হাকুনো সাসানো মেটানো এক নাম্বার সাহিত্যিক এক নাম্বার বৈজ্ঞানিক এক নাম্বার ডাক্তার এক নাম্বার লয়ার এক নাম্বার খোদার খোদাইয়ের ভিতর আয় খোদার পরে হাত্তা ইউহাক্কিমুকা ইবে হাজিরের জমিন খেতাব সুবহানাল্লাহ অনে নবীরে জিবে এক নাম্বারের রাকিত তারিমু ইবেন নামুল দি মুমিন আল জান্নাতু লিল মুমিন আ জান্নাত বানাই দি মুমিন নবী আল্লাহ রাব্বি কবুল করো আমিন কেন বড় করে হন আমিন আর দর দিবেন না নতুন পাইতেন না আল্লাহ রাব্বি কবুল করো আমিন আয় আমরা কাদ দর দিতে জন্য বা ইয়ান আল্লাহ বন্যায় করিবেন দেরি ঠিক না মাহফিলিয়ান কিয়ামত পর্যন্ত অন্তর হল আছে না আমরা নিজের মুখে শির গুজন না আর 51 বছর আজকে মিলাদুন নবী আর 51 বছর ঈদে মিলাদুন নবী আলহামদুলিল্লাহ সন্ত নাই একখান সেক্টর নাই এবছর 6.5 কোটি টাকা মিলাদুন নবীর বাজেট 6.5 আমরা ব্যাকরণের দাওয়াত দিন প্রত্যেক বছর 9, 10, 11 আখেরি বক্তা যদি আয় বাসা থেকে আয় আসে সর্বশেষ সপ্তাহ বৃহস্পতিবার আরো মিলাদুন নবী আগামী বছর 120 ডে ইয়ান রাতের 12টায় শেষ সকাল তো শুরু আলহামদুলিল্লাহ না হইবে মজা কি ভাইয়েন আমরা হইতে লাগবে 10 গুণ আজ 40 গুণ পর্যন্ত লইবে আলহামদুলিল্লাহ না আল্লাহ যারা গরিব মানুষ এরা নির্দরি পেলাম আরো কাদরিয়া চিস্তিয়া আহমদিয়া সুন্নিয়া সংগঠন নজর মোহাম্মদ চৌধুরী বারা প্রজন্ম তরুণ সংঘরে সাহায্য করিবেন
মা বর ফাতিয়া গরম নগরীর এডে গরম দাদাদির ফাতিয়া গরম নগরীর এডে গরম অন্য ডাক দিব মেহমান শুয়ে বেলাই একবার গড়ি শোন না নগুন লাই দিবেন 1 গুণ দিবেন 10 গুণ নভারে ন দিবেন কি হয় নাকি মান জা বিল হাসনাতে ফালাহু আশরু আমসালা সুবহানাল্লাহ আয় অনুরাত হলো গুরু মুসাইদ দিন সাহায্য করেন তো হারাসানা নাই ও গত ফরুয়া আয়াছিলেন দে ব্রাহ্মণবাড়িয়া তারপরের দিন কুমিল্লা একদম 60 কিলোমিটার নুজান হোটেল তো এটা দিলাম দে কিশোরী ওরে বাপরে বাপ মানুষ হারা হয় ইতারা ওয়াজ বাবের তো দোয়া বুঝে দেয় মিলাদুন নবী বুঝে লাস্ট আরে সিটাঙ্গে আর জামিয়া ছাত্র গই হযরত আজকে তাকরীর হবে শুধু মিলাদুন নবী সুবহানাল্লাহ তাড়াতাড়ি ব্যানার এলে লই হুজুর আগামী বছর থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী আমরা উপরে লিখবো সব ঈদের সেরা ঈদ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন বড় করে না সুবহান এই ফররা সাহায্য করুন তো হরাসে না বা কেন বড় করে হন না আজ এত বড় বড় নির্দরি বেড়ান কত সুন্দর লাভ এই জান্নাতে আমেজ আবার আইব 1 বছর কিন্তু যারা আইন না পারে ফোরা হইলে যারা আসি আর মুস্তাফার সাফা ধারালে ওয়াজিবি বড় করে সুবহানাল্লাহ এর ভিতর কি বিরিয়ানি লক্ষ্য উদ্দেশ্য নাকি না আল্লাহ রাসূলের রাজি করুন আল্লাহ ব্যাকুল কবুল করো আমিন আর সুন্নি জুটুর পক্ষতুন আগামী 15 তারিখ নাই ফরে গেলাম আসলে এই মানুষের ধন্যবাদ মোবারকবাদ মামুন খলিফা মসজিদুন গাড়ি রাখি সবান্ধবে অর্ডার যাবেন আন্তরিকতা লই অবা একখানবার কোশিশ করুন না চেষ্টা করুন না উগ্র প্রতিনিধি দাও শুরু কর বাতিরটা যদি ব্যাকুনে মিলিয়ে রে একু দখল করে ফেলাই সুন্নি হল একবার লামিরি বাতিল হল তি বেসাগা নাই আর ফরা হইলে কইতাম আর খোদা তারার বর হইলে বানাই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস সুবহানাল্লাহ আল্লাহর বর হইলে বানাই দাও আমিন দখরাসনা উকল সুন্নি হল এক ফলার ফরমত আয়রে গরত তুমি বাকুর হইলো দাও না তারপরে একবার চেষ্টা করি যখন আল্লাহর কামিয়াবি সুবহান দান ব্যাকুরে সমান দবে যাবেন আকাবির হলে কি হল আই আল্লাহ রা ব্যাকুররা শরীক সামলে তৌফিক দান করে বড় করে আমিন হন না আয় অনার হাসে দাওয়াত দিতে আবার যেতে 36 বছর আনিন না পারেন আজ এ যেতে 80 আয় তো আল্লাহর হাসে দায়ী আর বহুত হুজুর হলে বিকারি মনে ডাকে ঠিক না আর বিকের ভিতর মজা কি আর কই প্রথম দাওয়াতটা রইল গিয়া অনর সন্ধানাই শুরু আর মধ্যে এখন 24 জন মাইফা পারে হজন তো 24 জন মাইফা যদি এতিম মাইফা অনর সন্ধানাই শুরু আর পারে আমরা তো হক না ভাই সন্ধানাস্থানে গোড়া অনরান্ন আমিন হন না গোটা বাংলাদেশত একখান দেখাইতে পারিবেন না একখান মহিলা এতিমানা হনবর্তী নাই হন হোরাকি নাই এবার হাফেজে কোরআন বানা দিম ডিগ্রি পর্যন্ত ফরাই দিম বিনা যৌতুক আরো বিয়ে দি আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত ফরা বিনা যৌতুকে বিয়ে এবার হাতা কলম রিম বরহা ক্ষতির জিনিস লাগে আমিন না হইবেন বলতে লইন কা হতে গেলে হ্যাঁ এইটুকু ব্যাপার আছে আর আবার যোগ্য বাপ পাইলাম যদি যোগ্য আর বাবা পুরুষ মাদ্রাসা কিচ্ছর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা আরে গড়ে দিই আলিম পর্যন্ত ফেনিয়ান করে দিবি ফাজিল কামিল আলাদ দায়িত্ব তুলে দিবি ইন তথ্য কুলন করি এন্তেকার লাগতে হতো ফুতলাবুল আলমে ফরিয়াতুল্লাহ কুল্লে মুসলিমিন ওয়া মুসলিমা মরদ ফরলাই বিদ্যা অর্জন করুন ফরজ ওয়াবি সুন্নি মওদুদি হারেজি রাফিজি আলে কোরআন আলা হাদিস শিয়া মুতাজিলা ব্যাকুন গুজি মাইফল হন্দুস গুজি মাইফন কাল্লা না বানায় উগ্র মাইফতে জীবন যৌবন আছে জামাই স্ট্রোক গুজি জামাই অ্যাক্সিডেন্ট গুজি জামাই মারা গি বিধবই উগ্র মাইফাকে জন্ম দি মাইফাবে এতিমই আরেকজনে বিয়ে করেন না ক্যা মাইফা লো বিয়ে করতে নিল্লা মাশাআল্লাহ কারণ মাইফা বেলা খরচ আছে না নাই
মরদ ফলি বরকন্য মা আমার মা ইয়ে তোর বিয়ে করলে লাভ হইব নদীরও অন্তত একদিন বাপরেও ডাকিব বা সার্গো নিয়েও দিব ঠিক না বেঠিক এই কারণে আর বাবা কেন ওসিয়ত করে গিয়ে আয় গত 3 বছর আগে ফুরুষুল্লাহ যায় আলহামদুলিল্লাহ 250 এতিম ফোয়াত্তা আছে এখন 500 এতিম মাই ফোয়াল্লাই আর বাবা কেন আর উদ্গার 250 আর ফক করতুন 250 আর বাবার ফক করতুন প্রথম দাম যদি আগামী খালিতুন সৈয়দ ফোন মাই ফোন অন্যন কারণ খস পত্রেন দিবে লেলি 5 6 7 8 9 10 সব ক্যাটাগরি 5 হইতে 10 বছর পর্যন্ত আরো ভর্তির লিমিটেড 10 বছর পারে গেলি বেসাবার গেলি আবাস বানাতে দিতেন না ইয়ান ভাঙি দিতে আবার বোধ কেউ ভুল মনে করি হুজুর বিয়ের কারণে একজন তা হারিগর বানান না বলে লই ফায়দা কি এত লাইফ হাসুইতে 10 বছর পর্যন্ত আর লইল যদি আর কে কাগজপত্র ফাটাই দেন আয় লইন না ফাইল 10 বছর ফারি করে লইতে বাধ্য যদি হজ হজত একজন আগামী হাল নিজের বাড়ির নিজের এলাকা আরো চন্দনেশ্বর বাব্বাই হল মা বোন অকল যারা আর বক্তব্য বলতে লাগবেন উগ্র তিম্মাই ফুয়ারে সাকরানি না বানাই বুয়াগিরি না বানাই গার্মেন্টসের সার্ভিসের না বানাই উগ্র হাফেজা উগ্র আলেমা গোটা জাতির লাই উগ্র আলোক ভর্তি করব ঠিক না আয় আমরা সে দাওয়াতটান দিলাম আরো বাড়িতে মদুরাঘাটের ফরুত্তর শহর মুগুত্তুন গেলি প্রথম রোড দিবে উত্তর পশ্চিমে ফরিব বামাতি ইবে 2 কিলোমিটার গেলি আর পুরুষ মাদ্রাসা 150 গজ গেলি মুহিব্বানা আলা হযরত মহিলা মাদ্রাসা তিমানা একজনা এখন 188 জন লোফেলাই আয় 100 জনের জায়গা 138 জন রাখি আর 50 জন ওয়াইটিং আলহামদুলিল্লাহ 38 হইতে 39 বস্তা চল্লাতে 50 কেজি আলা 3 বেলা খানা 1 বেলা মাছ মাংস ডিম সুস্বাদু 2 বেলা সবজি ডাল আর ক্যাপাসিটি নাই দিয়ে বাবা সত্য হতা হতে ঠিক না এদুর অনরা হইলে আমার দোয়া করন আয় আশা করি যদি আয় বাঁচে দেখতে আর এতিম মাইফারের মাসিক ইনকাম দিতে পারলাই ফরের মাসিক ইনকাম দিতে পারলাই আমিন হন না এখনো আত্মজ্ঞ চলল কিনি খনে দাঁড়িয়ে না হইতে পারি আল্লাহর বন্ধন মহব্বত করে দিতে 27 জন মাইফা মাসে 5000 টিয়া জাকাতের টিয়া বহুত কে না জানে জাকাতের টিয়া দিয়ে সৎকারে জারিয়া দম যায় এই জাকাতের টিয়া দিয়ে 27 জন মাইফা একজন করি লেভেলেই আজীবন যতদিন আল্লাহ ফুসে দাইব উগ্র মাইফার দায়িত্ব একজন লগিয়ে গিয়ে আই অন্যারে মশলা দিছে দিয়া নেই আপন জন স্বজন মুখ জাগান অফার কোন অবস্থা যদি একবার সাইবার লাগে যাবে উগ্র মাইফাই 3 ফাইলে 8,000 পৌঁছা দিবেন অনে তুমি বলে বাপ বনিয়ে রে তোর মানে আব্দুরি জান্নাতে যেতে পারবে এতাল্লাই গত 2 মাস 11 দিনে আয় 61,67,000 টিয়া 2800 ফাইলিং করি বেলায় মোট 52 ফাইলিং উগ্র ফাইলিং 135 ফিট গভীর 24 টাকা আল্লাহ যদি আরে 2 মাস 11 দিনে 61,67,000 টিয়ার হাম করাই আলহামদুলিল্লাহ আর 2400 ফাইলিং আর তো বাকি একটা ডিমাই না হবাই আর বাবা আর খবর দেখা দফুর 2 ভাগ তুল্লাহ হালাল 1 ভাগ তুল্লাহ হারাম তোর ইনকাম ওরে 3 ভাগের 1 ভাগ আর এতে মাইফারের দিবে মোহরম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমা দিয়ে রাখবেন 5 মাস প্রায় 15 লাখ টাকার মতো কি আলহামদুলিল্লাহ আরো দোয়া করিবেন দেবে 1 বাকিবে আর মনিবে খুদ্দুর টিয়াদের বাকি আরো 35 লক্ষ টিয়া আর তো প্রয়োজন আলহামদুলিল্লাহ তো অনেক আয় 35 লাখ টাকা দিবেন লাগবে দিনে আজ যদি আজিয়ে রাতিয়ে 15,000 টাকা দিতে পারি আর 3 ভাগের 1 ভাগ সকালেতে নামায় দিত তো অনরাত তো 15,000 গটিয়া আর ফাইলিং এর লাই এতিম মাইফার বাপনি বেল্লাই কিডনি ফেল নয় বেল্লাই মা বর গুণা মাক ভরি বেল্লাই দাদাদের গুণা মাক ভরি বেল্লাই ইনকাম বাড়ায় বেল্লাই টিয়া আটকে গিয়ে দে বেল্লাই ফোয়ারে আলেম হাফেজ ডাক্তার বানায় বেল্লাই আয়াসান নজর লয় মিরিয়ারে জান্নাত হচ্ছে বেল্লাই এতিমুর বাপ হিসেবে স্বীকৃতি লে বেল্লাই আজ যদি দাবি করি গরিবেরও নদিবেন গুরু ফলও দিবেন গরিবেরও নদিবেন গুরু ফলও দিবেন যারা তো সমর্থ আছে 15,000 গটিয়া দিবার ক্ষমতা নেই খেতে মনে সারি নদ্দুর আরো বাপ্পাই আরো সংগঠনের সার্গো ভাই সাইখনাতুন যাই মহব্বত করি উগ্র টুফিয়াতর লন ইকানলি দেরিয়ে দিবি যাতে যা মন চাই একখান জান্নাতর কামরার নিয়ত করিবেন
হারা 700 বছরের লাই ফাইলিং করার বলে হয় ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ হল না উগ্র ফাইলিং 2,05,678 প্রায় প্লাস মাইনাস আলহামদুলিল্লাহ হল না দোয়া করিবেন আই উগ্র নাথর লরি দি ওনারা মহব্বত করিয়ে দুরুদ ফরিবেন আল্লাহ একটু দোয়া করিবেন একখান আত্মনবা উগ্র আগে শুরু করে দিন বেড়া হয়তো মনে করছি আরে খেয়ে নসিনে বলে আল্লাহ আল্লাহ কবুল করো এটা মাঝবান্ডারি গোলাম আছে নাকি কেমন আবার সিরিকির ফতোয়া দিবেন না হলো চলিবে ফরন মুখে ফরন আর নবী ডাকে নিবে কই আল্লাহ আরো খবর নিয়ে হইতে পারে গসল আজম মাঝবান্ডারি ফারা দিয়ে আমিন হন না তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি জোরে জোরে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আবার দেরি দেবে এদিকে আরে দর না আর মাবন অকল জানাতালি ইতার আল্লাহ বেশি করে দিয়ে নিয়া বিধবা মাবন অকল 14 রাখতে হয় ফরায় বোধ মেইফাই নদারা দেখবেন মার বিয়েরি আমিন হন না আবার কত বড় মায়াদার আর বাইরে তাজি আল্লাহু আকবার আল্লাহ আয় গুনাহগার গোলামের বাচ্চা আল্লাহ জান্নাত দান কর আমিন মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্ত বিন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মজবন্ডারের মিলাদ মেলা ওলি আল্লাহর বীজ তালাম মজবন্ডারের মিলাদ মেলা ওলি আল্লাহর বীজ তালাম মজবন্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তালাম শের খোদা আলীর সদকা দে ও হযরত কিবলা শের খোদা আলীর সদকা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায়
আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের বিকি দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের বিকি দিয়ে দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে। আল্লাহ সবাইকে কবুল করুক। সদকা দিলে আমার নবীর নোটিশ বলা দেওয়া হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। সদকা দিলে জান্নাত কাছে আসে, জাহান্নাম দূরে সরে যায়। সদকা দিলে আসখী ও হাবিবুল্লাহ খোদার বন্ধু হওয়া যায়। আমার বাবারা ভাইরা, আমি একজন গোলামের বাচ্চা, গোলামের কথা ধরে আমার এতিম মেয়েদের জন্য যারা হাত বাড়েন, মৌলা তোমার রহমতের সৎকার হাঁটা তাদের জন্য বাড়িয়ে দাও। মৌলা সবার অভাবকে তুমি মোচন করে দাও, মুশকিলাতকে আসান করে দাও, এক একটি টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। মৌলা এতিম মেয়েদের হাত ধরে জান্নাত পর্যন্ত যাওয়ার তুমি সুযোগ করে দাও। মৌলা আমি যদি বাবা আর বেটা এতিমের হাত ধরে বাবা হয়ে জান্নাত পাই, আমার সঙ্গী করে আজকের এই নজর মোহাম্মদ চৌধুরী পাড়া মহল্লাবাসী কাদরিয়া চিস্তিয়া আহমদিয়া সুন্নিয়া সংগঠন নজর মোহাম্মদ চৌধুরী পাড়া প্রজন্ম তরুণ সংঘ সহ এক সাথী হয়ে জান্নাতে যাওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ মা বোনদের ফরিয়াদকে কবুল করুক, বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করুক, যুবকদের ফরিয়াদকে আল্লাহ কবুল করুক, ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে আল্লাহ কবুল করুক। আল্লাহ এই এলাকার মধ্যে, এদেশের মধ্যে আল্লাহ শান্তি দান করুক। চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাসী হত্যা বিভিন্ন আল্লাহ অমঙ্গলকর কাজ থেকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। মৌলা আত্মীয়তার বন্ধন তুমি চির অবিনশ্বর করে দাও। অফুরন্ত নিয়ামত দিয়ে মৌলা আমাদেরকে তুমি ভরপুর করে দাও। আজকের মাহফিলকে বাইতুল্লাহ বাইতুল মামুর মসজিদে নববীর মতো মৌলা তুমি কবুল করে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हुक्म हो रोज़ा पे जाए बाजब सर को झुकाए हारे दिल आपको सुनाए उम्र भर वापस ना आए या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका आशिकদের মনের বেদনা বুঝাইলে ওকে হো বুঝে না শুনাইলে হো শুনে না শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল سلام عليك يا حبيب سلام على نبي الصحاب نبي
और शुहदाए किराम, इमाम आज़म गौसे आज़म और हुज़ूर ख्वाजा गरीब नवाज सैयदुल औलिया हजरत कबला गौस मजबन्नार चौरवी सिरकोटी आका तैयबा ताहिराना सागिर शाह आला हजरत सदरुल अमानी और अल्लामा गाजी शेरे बंगाना दे मुस्तफा अबुल खैर सुल्तान पूरी आशिके मुस्तफा हजरत कबला अमीरुज़्ज़मान शाह हाशमी नाइमी और मामून खलीफा जिनके हर आला सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त में लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله भारत में আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আজকে ধন্যবাদ মোবারকবাদ যারা আমার মতো একজন নগণ্য নালায়েককে যোগ্যতম আসনে বসতে মুস্তফার গোলামি করার সুযোগ করে দিয়ে দিলেন। আল্লাহ সবাইকে কবুল করুন। কেউ কি রাগ করেছেন আমার উপর? ওয়াজ একটু বেলে লেখা করে দিবেন, দোয়া চাই, হয়তো সুযোগ হলে আমার বলা সুন্নিয়তের জন্য কাজ করে না। সুন্নিয়ত ছাড়া বাঁচার কোনো বিকল্প আরো যদি বিকল্প আল্লাহ আমাদেরকে কবুল করুন। তরিকতপন্থী বাবারা যা বেরিয়ে দরবার দেখতে পাচ্ছি, এখানে এসে সমস্ত তরিকতপন্থী ভাইদের যারা আছে সবার কাছে আপিল করব, দরবার টিকে থাকবে, সুন্নিয়ত টিকে থাকবে, ঠিক না? সুন্নিয়ত টিকে না থাকলে দরবার টিকে থাকবে? মেহরবানি চাই আল্লাহ সুন্নিয়তের কার্যকলাপের মধ্যে এই বেগবান হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার কথা বলে কেউ আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিচ্ছি, বুড়া বুড়া বাবাদেরকে আল্লাহ ক্ষমা করে দিন। যেহেতু দেখা যাচ্ছে শাহাদাতের কারবালা, আওলাদে রাসূলের প্রেম যার অন্তরে থাকে সে নিশ্চিত কোরবানি হবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু রাসূলকে বাদ দিয়ে আল্লাহ সবাইকে কবুল করুন। আমাদের হাতে ব্যথা হচ্ছে আজকে প্রায় 3 মাস, কারণ ব্যথার কোন ওষুধ ডাক্তাররা এখন দেয় না, কারণ দায়ীবদ্ধ হবে বলে। সেই কারণে নিরসনের পক্ষে সময় লাগতে লাগলো। আপনারা তো অত আমার এদিকে না বুঝতে পারতাম না। প্রতি দৈনিক আমার মনিবের কত দয়া, কত মায়া। আমার মনে হয় আমার বাবা আরো সত্যিও আমার মতো নিয়ামত পাইনি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। আমি যেন আমার এতিমদের জন্য নিবেদিত প্রাণ হয়ে অযোগ্য সন্তান বাবার সামনে কিয়ামতের ময়দানে যোগ্য সন্তান হিসেবে দাঁড় হইতে পারে। এতিম মেয়েদের হাত ধরে আমার মুস্তাফার সামনে যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি কানায় ধরে চন্দ্রশের জমিনে রাতের একটার কাটার পর আমি ভিক্ষা করেছি নিজের জন্য। আল্লাহ আমাকে অনেক দিচ্ছে, আলহামদুলিল্লাহ, কিচ্ছু করি না।
আপনার এই তিনটে যদি আমার বুঝতে পারে এক একজন উম্মতকে এক একজন এতিমের মা মানে তুমি জান্নাত দান করে দাও আপনার সবার উপর কবুল করুন আল্লাহুম্মা আমিন مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم وواكه لديه عند خدهم وارفع الى البحر او رشفا من الدم رب كريم কাদরিয়া চিশতিয়া আহমদিয়া সুন্নিয়া সংগঠন নদর মোহাম্মদ চৌধুরী বড়া পাঁচ পত্তনের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় ঐতিহাসিক সারাজে কারবালা উরসে গৌসুল আজম উপলব্ধ বানিয়ে 25 মুবারক আকিব উসাদ ঈদের মিলাদ নবী উদযাপিত হলো সফল হলো সার্থক হলো মওলাই করিম শুরু থেকে পর্যন্ত তেলাওয়াতে কোরআন আয়াতে মুস্তাফা তেলাওয়াত হাদিস যা যা কিছু হলো সোয়াদুল হলে ক্ষমা করেন এলাকার মুরব্বী যুবক ছাত্র মাহমুদ প্রবাসী ভাইদের পক্ষ থেকে কবুল করেন হাদিয়া বানায় তোফা বানায় মওলাই কুঞ্চাওয়ালে রহমতের ফেরেশতা দিয়ে মওলা মাহমুদ মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও সমস্ত আম্বিয়া কাদের আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আজওয়াজে মুতাহহারাতের আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও সাহাবাকুলের আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও খুলাফায়ে রাশিদিনদের আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও বিশ্বের সেরা কবরস্থান জান্নাতুল মক্কি জান্নাতুল মুআল্লা শরীফের আনসার মুহাজির মুমিন মুমিনাত প্রত্যেকের নামে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ বদরি সাহাবীদের নামে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইমামুল আউলিয়া গৌসে পাক খাজা গরিব নওয়াজ আইমায়ে মুস্তাহিদ মুফাসসিরিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন প্রত্যেকের নামে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও মাওলা আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে চট্টগ্রামের জমিন থেকে চন্দনাইস্তানা থেকে পাটানডন্ডি ইয়া আল্লাহ কানায় মাদারি এই মধ্য কানায় মাদারি সব যত আউলিয়া ইকরাম বিদারি নেন সমস্ত ওলি আল্লাহদের নামে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও রব্বে করিম আমরা যারা হাত পেতে দিলাম আমাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই ইয়া আল্লাহ কত টন কত মন জানি না বালিয়ার মাটি বুকের উপর দিয়ে চাপা কেমন আছে কোথায় আছে খবর নেওয়ার সুযোগ আমাদের কাছে নাই মাওলা ওরা যদি জন্ম না দিত আমরা এই কানায় মাদারির জমিনের চন্দনাইস্তানায় মাওলা ঈদে মিলাদুন নবী কেমন করে সাজাইতাম মুস্তাফার সানা খানি কেমন করে করতাম এ মুনিব আজকের মাহফিলের সমস্ত হাদিয়া তোফা দয়া করে মেহেরবানি করে আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সহকারে আপনজন স্বজন প্রত্যেক হকদারদের নামে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ উম্মতে মুহাম্মাদির আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গফফার আমরা গুনাহগাররা গুনাহ না করলে তুমি গফুর নাম দিতে না গফফার নাম রাখতে না মাওলা দয়া করে মায়া করে গুনাহগারদেরকে ক্ষমা করবে বলে মায়া করবে বলে গফুর আর গফফার নাম দিয়ে নাম থোয়াইয়ে দিলে আমরা গুনাহগাররা গুনাহ করে মাওলা তোমার দরবারে দুটো ভিক্ষার হাত টেনে ক্ষমা চাইতে লাগলাম মাওলা আমাদের জিন্দেগানির গুনাহগুলো মেহেরবানি করে ক্ষমা করে দাও এ মুনিব মাওলা গত জীবনে যত ধরনের পাপ পঙ্কিলতা করলাম সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরিয়ে তোমার দরবারে তওবা করলাম মওলা আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো মওলা আমাদেরকে সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও মওলা আমাদের চিরতর পাপকে মোচন করে দাও আমাদের মুশকিলাতকে মওলা আসান করে দাও আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত তাদেরকে সেবা করে দাও যারা বেকার তাদেরকে বাকার করে দাও যারা আল্লাহ আওলাদ তাদেরকে আওলাদ দান করো যারা করজদার মুক্তির ব্যবস্থা করে দাও যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও মা বাবার নাফরমান থাকলে মাওলা ফরমাবরদার বানিয়ে দাও ঈমানের মধ্যে নুকস থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও ও মাওলা কার অন্তরের মধ্যে কোন ব্যথা আছে জানি না তোমার নাম আলিমুম বেজাতি সুদূর অন্তর্জামী খোদার দরবারে মাহফিলে ঈদে মিলাদুন নবীর দোহাই দিয়ে ভিক্ষা আল্লাহ আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ প্রত্যেকের অন্তর্জামী খোদা হিসেবে মনের আশা পূরণ করে দাও মাওলা তোমার বান্দারা আজকে তো এই কাদরিয়া চিশতিয়া আহমদিয়া সুন্নিয়া সংগঠন নাম দিয়ে নজর মোহাম্মদ চৌধুরী পাড়া প্রজন্ম তরুণ সংঘের নাম দিয়ে এলাকার মুরব্বীরা
ইয়া আল্লাহ, প্রবাসী ভাই আলমগীর সহ মাওলা যারা প্রবাসময় জীবন থেকে সাহায্য সহযোগিতা করলেন, এ মনিব মেহরবানি করে প্রত্যেকের মনের আরজুকে তুমি পূরণ করে দাও। ও মাওলা, তুমি যদি ক্ষমা না করো কে আমাদেরকে ক্ষমা করবে? তুমি যদি দয়া না করো কে আমাদেরকে দয়া করবে? আল্লাহ, তুমি মুনিব ছাড়া আর একজন মুনিব তো আমাদের নাই। তোমার মাহবুবের ঈদে মিলাদে পাকের দামান, কৌসে পাকের পুরুষের দামান, আওলাদে রসুলের দামান ধরে তোমার দরবারে ভিক্ষার হাতটুকু টেনে দিলাম। ও মৌলা, কোটি কোটি বান্দা বন্দি তোমার কাছে আছে। আল্লাহ, আজকে চন্দনাইশের জমিনে মধ্যম থানায় মাদারি এই পাঠানডন্ডি আমাদের এই মানুষগুলো, মা বাবা প্রবাসী, ইয়া আল্লাহ যুবক ছাত্র, মৌলা দূর দূরান্ত থেকে আগত মেহমান, যদি আমাদের গুণাগুলো মাফ করে দাও মৌলা, তোমার কিচ্ছু কমতি হবে না। ও মৌলা, মেহরবানি করে দয়া করে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও। মৌলা, জিন্দগির মধ্যে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করো, মাহবুবে মুস্তাফার জিয়ারত নসিব করো। ইয়া আল্লাহ, কপালের চক্ষু দিয়ে একবার হলো দিদারে মুস্তাফা নসিব করো। এই সবজে गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नेज़ा आए आका दीदार अता करना। ऐ नूर खुदा आकर आंखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दा नशी दिल के पर्दे मेरा करना, जब वक्त निज़ा आए आका दीदार अता करना। मुजरिम हो जहां पर का महशर में परम रखना, मुजरिम हो जहां पर का महशर में परम रखना। रुसवाए ज़माना हो कमली में छुपा लेना, मकबूल दुआ मेरी मंजूर खुदा करना, जब वक्त नेज़ा आए आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद तू करने को आ जाना मेरे आका। लोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नेज़ा आए आका दीदार अता करना। मौला, ব্যবসায়ী ভাইদেরকে তুমি তাজের সুদুকুল আমিন বানিয়ে 70 ভাগ রহমত তুমি নাযিল করো। আলমগীর নামে ব্যবসার জন্য একজন ভাই দোয়া চাইলেন, তার হকের মধ্যে দোয়া কবুল করো। চাকরিজীবীদের চাকরির মধ্যে তুমি উন্নতি সাধন করার তৌফিক দাও, ইনকামের মধ্যে ইজাফা করে দাও। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো মাওলা। দুটি বার নাম ধরে দোয়া করলাম, আমার ভাইয়ের খেয়াল নাই। মাওলা আলমগীর নামে আবার আল্লাহ কি দোয়া চায় তার হকের মধ্যে তুমি দোয়া কবুল করো মাওলা। আমাদের ফরিয়াদকে কবুল করো, আমাদের তকদিরকে পরিবর্তন করো না মাওলা। সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। ও মুনিব, আমার এই তিন মেয়েদের দিকে তাকিয়ে আজকে কানায় মাদারের জমিনে কানায় কানায় ভরপুর হয়ে গেল মাওলা। একজন মানুষকে জিমাইতে দেখি নাই মাওলা, একজন বান্দাকে চলে যেতে দেখি নাই। মুনিব, আজকের মাহফিল যদি তুমি সদয় হয়ে কবুল করে না মাওলা, তোমার দরবারে তো কিছু কমতি নেই, তুমি কোন ফায়াকুনের মালিক মাওলা। আমাদেরকে ক্ষমা করে দিলে তোমার মাহবুবের ইজ্জত রক্ষা হবে মাওলা। ও মুনিব, মাসুম এতিম মেয়েদের সৎকার দিকে তাকিয়ে আমাদের হালে হাতকে ভরপুর করে মাওলা। বান্দা বান্দার কাছে গেলে কিছু না নিয়ে ফেরত হয় না। তুমি মহান মুনিবের দরবারে আমরা হাত টেনেছি আল্লাহ, তুমি মুনিবের কি বেইজ্জতি হবে না আজকে যদি আমাদের ফরিয়াদকে কবুল না করো মাওলা? একজন বেসাহারা মাওলা যারা দিতে পারেনি ওরাও তো দাতার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল, কারণ দাতাদের সাথেই বসে আমরা হাত টেনেছি মাওলা। আমাদের ফরিয়াদকে কবুল করো আল্লাহ। কাদরিয়া, চিশতিয়া, আহমদিয়া, সুন্নিয়া সংগঠন, নজর মোহাম্মদ চৌধুরী পাড়া প্রজন্ম তরুণ সংঘকে তুমি কবুল করো। পর্দার অন্তরালে মা বোনদের ফরিয়াদকে কবুল করো, বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করো, ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে শানদার কামিয়াবি দান করো ইয়া আল্লাহ। এই মিলাদে পাকের কারণে এই মধ্য খানায় মাদারি মাওলা আজকের এই পাটানডন্ডির জমিনকে মডেল আশিকে রসুলের এলাকা হিসেবে কবুল করো। ওয়াসাল্লাল্লাহু আলা হাবিবিহিল করিম বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।